ফকিরের অত্যাচারে কুকুরের আপনি কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করছেন বলে হ। আমার এক বন্ধু কইছে ফকিরের অত্যাচার থেকে যদি বাঁচবার চাও কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করে দাও। যেই দিন আমি কুত্তার আওয়াজ সেট করে দিছি, যেই ফকির এসে কলিং বেলে চাপ দিছে আপনার মতো চাইল ফালা দিয়ে দৌড় দিছে। এখন আবার ফকিররাও বুঝতে পারছে, এক ফকির আর এক ফকিরে বলে দিয়েছে খবরদার, একে চাপ দিস, দুইয়ে দিস, তিনে দিস, চারে দাঁড়িয়ে দেশ না। বলে কে? বলে চারে কুত্তা আছে। আমি কইলাম ঠিকই কইছে। কয় তার মানে আল্লাহ বলছে ও আম্মা সা ইলা ফালা তানহার, সাইলকারীকে তুমি কষ্ট দিও না, আর সাইলকারীর জন্য তুমি কুত্তার আওয়াজ সেট করছাও। কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে দোয়া করলে ওই দোয়া দিয়া কোনো কাজ হবে না। হকুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করতে পারে। মানুষের হক নষ্ট করবেন, মানুষ না মাফ করলে আল্লাহ মাফ করবে? জোরে বলেন করবে। সেই জন্য বাবা যৌবন বয়সে কি করছে এখনো কিন্তু মনে আছে। 4 দিন আগে কি দিয়া ভাত খাইছেন মনে আছে? কথা কয় না, মনে আছে? সেই জন্য বাবা ছায়া ছায়া মাফ ছায়া নিয়েন। আর দেখেন কবি কি কয়, ওরে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। ঠিক কিনা? রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তার রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তা কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? এত গুনাহ করার পরে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেয় নাই? দিছে। এত পাপ করার পরে আল্লাহ আমাকে আপনাকে পাপী বলে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে, ও আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করতেছো, এখনো যারা গুনাহ মুক্ত থাকতে পারতেছো না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইও না। আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান। সুবহানাল্লাহ কম। আল্লাহ বাদান রে। তাই আদমের চেহারার দিকে তাকাইয়া আদমকে ডাক দে, বলল আদম, চতুর্মুখী হইয়া কিন্তু ইবলিস তোমারে ধোকা দিব, আর 2 মুখের কথা ইবলিস জানে না, আমি তোমারে মাফ করে দিব। ও বন্ধু, তাই আমার দিকে তাকান। এই যে বাম সাইডে যে একটা জায়গা আছে বাবা, এই জায়গায় প্রত্যেকটা মানুষের একটা ছিদ্র আছে। ছিদ্র, ওই ছিদ্রের ভিতর দিয়ে শয়তান একদম ভিতরে প্রবেশ করবে, এরপরে ভিতরে যায় ওয়াসওয়াসা দিবে। একমাত্র ওই জায়গাটা বাদান রে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মোহরে নবুয়ত দিয়া বুঝায়া দিছে। একমাত্র ইবলিস নবীজির ভিতরে প্রবেশ করতে পারবে না। যত বড় মৌলবী হও না কেন, তোমার ভিতরে ইবলিস তোমার ভিতরে বাদানে প্রবেশ করবে, এবং আল্লাহর যত বড় ওলি হোক না কেন, তার ভিতরেও কিন্তু বাদানে ইবলিস কিন্তু প্রবেশ করবে। একমাত্র নবীজির ভিতরে যাইতে পারে না। সেই জন্যে আল্লাহ ডাক দে বলল, এ আজরাইল, যা একমাত্র আমার বন্ধুর কাছে যা, কিন্তু আমার বন্ধুর কাছে যাবি, কিন্তু খবরদার বেয়াদবি করবি না। আমার বন্ধুর সাথে আদবের সাথে কথা বলবি। আগে সালাম দিয়ে ভিতরে ঢুকবি, আমার বন্ধুরে বলবি আল্লাহ সালাম জানাইছে। আমার বন্ধুকে আমি সালাম দিয়ে দিলাম, তোর মাধ্যমে সালামটা পৌঁছাইয়া দে। এরপরে আমার বন্ধুকে বলবি আপনাকে আমি নিতে আসছি, আপনি যদি যাইতে চান আপনাকে আমি নিয়ে যাব। ওই টাইমে ইতিম নবী আমার বলবে কি, আজরাইল কিন্তু বাদান রে মশান ধরে রওনা দিছে। আমি কিন্তু প্রথমেই বলেছি এই জায়গায় থেকে বাদান অন্যদিকে আদমের দিকে চলে গেছি। একমাত্র নবীর ঘরের দরজার কাছে যাইয়াই আজরাইল সময় দেবে, অন্য কোনো মানুষের দরজার কাছে যাইয়া সময় দেবে না। মুসলমান ভাইরা রে, একটু কবরের রজ না করলে কেমন হয়? যেহেতু কবরবাসী পাশে শুয়ে আছে বাবা,
ইতিম নবী আমার ডাকতে বললেন, ফাতেমা দরজাটা খুলে দাও, কে যেন এসে সালাম দিচ্ছে। সালামের কথা মনে হয় আবাদান, একটা ঘটনা মনে হয়ে গেল, আমার বাস্তব অভিজ্ঞতা, আজ থেকে 9 বছর আগের ইতিহাস। বলবো কি বাবা? বলবো। ঢাকা মণিপুরি পাড়া ফার্ম গেটে নামাজ পড়াই, 4 নাম্বার গেট দিয়ে ঢুকতে হয়, ভিতরের যে 4 তলা মসজিদ, ওখানে নামাজ পড়ায় শেষ করছি জুমার দিন। সেই দিন আমার মাহফিল হলো কুষ্টিয়া কুমারখালী, 9 বছর আগের কথা। হঠাৎ করে একজন লোক এসে কেঁদে বলতেছে, হুজুর আমার আব্বার ভয়াবহ অবস্থা, কখন জানি দুনিয়ায় থেকে চলে যায়। হুজুর একটু চলেন যাই, আমার আব্বাকে একটু তওবা পড়ায় দেন। আমি বললাম আজকে যাইতে পারবো না, দূরে প্রোগ্রাম কুষ্টিয়া। কয় হুজুর 5 মিনিটের জন্য হইলে যাইতেই হবে। ড্রাইভারকে বললাম গাড়িটা ঘুরাও, অমুক বাসার কাছে নিয়ে হরেন দাও। বাসার কাছে নাইমে আস্তে করে কলক সবল গেটের কাছে যাইয়া সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার দিছি। কয়বার? কেউ শোনে না, বাহির হয় না। এক লোক পাশেই পান বিক্রি করে, দৌড়া এসে জিজ্ঞাসা করলো, হুজুর কারে সালাম দেন? বলে এই বাড়ির মালিক। থাকে কয় তলায়? বলে 4 তলায়। এইখান থেকে সালাম দিয়ে ভিতরের মানুষ পাইবেন না, 4 নাম্বার কলক সবল গেটের পাশ দিয়ে হাত দিয়ে দেখেন কলিং বিল আছে, 4 নাম্বারটাতে হাত দেন, দেখবেন লোক বাড়ায় আসবে। যেই 4 নাম্বারটাতে হাত দিয়া চাপ মারছি, মনে হয় বিদেশি কুত্তা বুক 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 করে আসতেছে। চিন্তা করলাম আমাদের দেশের বড় লোকের তো আল্লাদের শেষ নাই। নিজের সন্তানকে ট্রলি ব্যাগে টানে, আর বাড়ির পোষা কুত্তাকে কোলে করে নিয়ে ঘোরে। কথা কয় না? আমি ভাবলাম ভিতরে কুত্তা পালে, দোয়া পড়বো। কুকুর যদি কামড়াইতে আসে দোয়া পড়বেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। দোয়া ভুইলা দয়া পড়তেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে বিপদে পড়লে যা হয় তাই। লোকটা ফলো করছে, কয় হুজুর দৌড় দিলেন কে? বলে দৌড় কি এমনি দিলাম? আপনি 4 চাপ দিতে বলছেন, 4 চাপ দিছি। মনে হয় বিদেশি কুত্তা ভুক ভুক করে আসতেছে। কয় হ, পালতে পারে কুত্তা। কিছুক্ষণ পরে লোকটা কলক সবল গেট খুইলে বললো, হুজুর আসেন আসেন, অত দূর গেছেন কে? বললাম যে ভাই যাবো তো, আগে কুকুর ধরেন। কুকুর ধরবো মানে? বলে আমি কলিং বেলে চাপ দিছি, কুত্তার আওয়াজ পাইছি, সেই জন্য দৌড় দিয়ে এত দৌড়াইছি। কয় হুজুর কুত্তা পালি না, আমি কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করে দিছি। দেখছেন? বলে কলিং বেলে কুত্তার আওয়াজ, ফকিরের অত্যাচারে কুকুরের আপনি কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করছেন? বলে হ। আমার এক বন্ধু কইছে, ফকিরের অত্যাচার থেকে যদি বাঁচবার চাও, কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করে দাও। যেই দিন আমি কুত্তার আওয়াজ সেট করে দিছি, যেই ফকির এসে কলিং বেলে চাপ দিছে, আপনার মতো চাইল ফালা দিয়ে দৌড় দিছে। এখন আবার ফকিররাও বুঝতে পারছে। এক ফকির আর এক ফকিরে বলে দিয়েছে, খবরদার, 1 চাপ দিস, 2 দিস, 3 দিস, 4 জানি দেশ না। বলে কে? বলে 4 কুত্তা আছে। আমি কইলাম ঠিকই কইছে। কয় তার মানে আল্লাহ বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে তুমি কষ্ট দিও না, আর সাইলকারীর জন্য তুমি কুত্তার আওয়াজ সেট করছাও। কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে দোয়া করলে ওই দোয়া দিয়া কোনো কাজ হবে না। হকুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করতে পারে। মানুষের হক নষ্ট করবেন, মানুষ না মাফ করলে আল্লাহ মাফ করবে? জোরে বলেন, করবে। সেই জন্য বাবা যৌবন বয়সে কি করছে এখনো কিন্তু মনে আছে। 4 দিন আগে কি দিয়া ভাত খাইছেন মনে আছে? কথা কয় না, মনে আছে? সেই জন্য বাবা ছায়া ছায়া মাফ ছায়া নিয়েন। আর দেখেন কবি কি কয়, ওরে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। ঠিক কিনা? রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তার রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তা কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই,
আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? আরে 20 বছর যখন বয়স তখন কি পারছেন আর কি পারেন না, আর এখন কি পারেন? খালি কই এখন নামাজ পড়বো না হুজুর, বুড়া হইলে নামাজ পড়বো। বুড়া হইলে তুমি নামাজ পড়বা, ওই নামাজ দিয়ে তোমার কাজ হবে? সরকার 35 বছর একজন সরকারি চাকরিজীবীকে বেতন দিয়ে রাখে, কথা কোন ঠিক কিনা? 35 বছর পরে চাকরি দেয় হলো কে? রিটায়ার্ড করে। রিটায়ার্ডের পরে 0.5% টাকা দেয় যে বসে বসে খাও গে। কি করবা, বুড়া হয়ে গেছে, কথা কয় না। আল্লাহ কয় যৌবন বয়সটা যদি আমার কাজে ব্যয় করা পারো, বৃদ্ধ হইলে তুমি মসজিদে গিয়ে যদি তোমার নামাজ ভুলও হয়, আমি আল্লাহ পাক তোমাকে বোনাস দেব। সেই জন্য বাবা যৌবন বয়সটা আল্লাহর কাজে ব্যয় করেন, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবীর ঘরের দরজার কাছে যাইয়া আজরাইল সালাম দিচ্ছে, কথা মনে আছে তো? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, কে? এই মুহূর্তে আপনি ভিতরে আসবেন না, আমার আব্বার অবস্থাটা ভালো না। দ্বিতীয়বার যখন আবার সালাম দেয়, এবার গম্ভীর যখন সালাম দিলেন, নবী আমার ডাক দিয়ে বলল, মা গো, দরজার কাছে যেন কে দাঁড়াইছে, বারবার সালাম দিতেছে, তুমি ঘরের দরজাটা খুলে দাও। মা ফাতেমা যখন দরজাটা খুলে দিলেন, এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাউটা জমিনে, মাথাটা আসমানে। এই দৃশ্য দেখিয়া মা ফাতেমা ভিতরে প্রবেশ করলেন। ফাতেমার দুইটা ঠোঁট থর 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 কইরা কাঁপতেছে। ইতিম নবী আমার ডাক দিয়ে বলল, মা রে, তোমার দুইটা ঠোঁট কেন থর 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 করে কাঁপতেছে? ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজি, এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাউটা জমিনে, মাথাটা আসমানে। ইতিম নবী আমার ডাক দিয়ে বলল, মা রে, ওই লোকটা যেই ঘরের দরজার কাছে এসে দাঁড়াইব, স্ত্রীকে বিধবা করব, পোলা মাইয়া ইতিম করব। যখন বলছে স্ত্রীকে বিধবা করব, পোলা মাইয়া ইতিম করব, ফাতেমা কান্দার ডাক দিয়ে বলে, আব্বা, তাহলে মনে হয় আপনি আর আমাদের মাঝে বেশি সময় থাকবেন না। হাসান কান্দে, হুসাইন কান্দে, নানু ভাই কইয়া মা ফাতেমা নবীজির বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া কান্দে, আব্বা, আমাদের তো আপনি চলে গেলে কেউ নাই। ইতিম নবী আমার ডাক দে বলে, মা রে, দুনিয়া তো থাকার জায়গা না, না পাওয়ার দেশে যাইবা একদিন বেশে, আর তো ফিরা আইবা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা? কারণ দুনিয়াটা বাদান রে, থাকার জায়গা না। ইতিম নবী আমার ডাক দা বলল, মা, ভিতরে আসার অনুমতি দিলাম, ভিতরে আসতে বলো। আজরাইল সালাম দিয়ে ভিতরে যাইয়া ইতিম নবীকে ডাক দে বলে, আল্লাহ সালাম জানাইছে, আপনি যদি যাইতে চান আপনাকে আমি নিয়ে যাব, আর যদি না যাইতে চান আল্লাহ বলছে আপনার হায়াত নাকি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায় দিব। ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে, আজরাইল, দুনিয়া থাকার জায়গা না, কারণ আমার পূর্বপুরুষ দুনিয়ায় থাকতে পারে নাই, আমিও দুনিয়ায় থাকবো না, তবে আমি দুনিয়ায় থেকে চলে যাব। যাওয়ার আগে আমি জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব। ইতিম নবী আমার ডাক দেয়া বলে, আজরাইল ভাই, এই মুহূর্তে একটু জিবরাইলকে খবর দেওয়া হোক। জিবরাইলকে খবর দিল, সরাসরি বাজারে হাজির। ইতিম নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল ভাই,
আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে কি তোমার আর ভালো বন্ধু কেউ আছে? জিবরাইল ডাকতে বললেন, নবী আপনি কি বলতেছেন? আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো বন্ধু তো আর কেউ নাই। যখন বলছে আপনার চাইতে ভালো বন্ধু কেউ নাই, বলে আজরাইল আমারে নিতে আসছে, তাহলে এই মুহূর্তে তুমি একটু আল্লাহর কাছে যাও, গিয়া বলো আপনার বন্ধু থাকবে না, চলে আসবে। তবে যাওয়ার আগে জানতে চায় তার ইতিম উম্মতের কি অবস্থা হইব। জিবরাইল যখন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল খবর কি? বলে আপনার বন্ধু দুনিয়ায় থাকবে না, দুনিয়ায় থেকে চলে আসবে। আসার আগে জানতে চায় তার ইতিম উম্মতের কি অবস্থা হইব। আল্লাহ ডাকতে বলল, জিবরাইল যাও আমার বন্ধুরে বইলা দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তারা তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। তুই মরিলে কান্দিবে কয়জন, সেদিন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাইবে, ভুলবে তরে ওই হিনায় আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বেরাদার আত্মীয় যারা, কিছুদিন কান্দিবে তারা। এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে, ছিন্ন হবে তোমার মায়ারি বান্দর। তুই মরিলে কান্দিবে কয়জন। বাবা আপনি যখন মারা যাইবেন, এই দুনিয়ার কোলাহলে মহব্বতে পইরা আপনার ছেলে আপনারে বইলা যাইব, আদরের বিবি আপনারে বইলা যাইব, ছেলে সন্তান ভাই বেরাদার বাদানরা আপনাকে বইলা যাইব। একমাত্র 2 জন বলতে পারবে না, তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো নবীজি। বাদানরা এই 2 জন আপনারে বলবে না, আমারে বলবে না। আল্লাহ কয়, বান্দা আমি তোরে কেমন করে বলবো? কারণ আমি আল্লাহ আসমান বানাইছি হাত লাগাই নাই, জমিন বানাইছি হাত লাগাই নাই, নিজের ঘর খানায় কাবা বানাইছি বান্দা হাত লাগাই নাই। বান্দারে আমি যখন তোরে বানাইছি, তোর কপালের মধ্যে আমি হাত লাগাইছি, তোর নাকটা টাইনা টাইনা বান্দা আমি লম্বা করে দিছি। বান্দা তোরে আমি আদর করে বানাইছি, তোরে কি আমি ভুলতে পারি? বান্দা তুই যদি জান্নাতে যাস, আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই। বান্দা তুই যদি জাহান্নামে যাস, আমি আল্লাহ বড় কষ্ট পাই, কারণ আমি তো তোর জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তো তোর জন্য জান্নাত বানাইছি। বান্দা কেন তুই সোজা রাস্তায় চলস না? কেন রে বান্দা তুই বাঁকা রাস্তায় যাস? কারণ দুনিয়া থাকার জায়গা না। ইতিম নবী আমার ডাক দে বলল, ভাই জিবরাইল 1 বছর বড় লম্বা হইয়া যায়। আল্লাহু আকবার কও। আমার ইতিম উম্মতের পক্ষে সম্ভব না রে জিবরাইল, তুমি একটু আল্লাহর কাছে যাও। আমার ইতিম উম্মত বুঝবে কেমন কইরা? 1 বছর পরে তার মৃত্যু হইব, 1 বছর পূর্বে তার তওবা করা লাগবো। আমার দুর্বল উম্মতের পক্ষে সম্ভব না। জিবরাইল তুমি যাও। এমন টাইমে জিবরাইল আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ ডাক দে, এমন টাইমে নবীজি ডাক দে বললেন, সাহাবারা আমি বুঝি তোমাদের মাঝে আর বেশি সময় থাকবো না, আমি তোমাদের মাঝ থেকে চলে যাব। তবে যাওয়ার আগে জানতে চাই, তোমরা যদি আমার কাছে কেউ কিছু পায়া থাকো, আমার কাছ থেকে ছায়া নিতে পারো। ইতিম নবী যখন বললেন, নবীর একজন সাহাবী, তার নাম হলো ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, ডাকদা বললেন, নবী গো আপনি আমার কাছে ঋণী আছেন। নবী আমার চমকে উঠে ডাকদা বলে, ওয়াক্কাস আমি তোমার কাছে কি ঋণী আছি? বলে, তাবুকের যুদ্ধ যাইতে ঘোড়ার পিঠে সয়রা হইয়া রওনা হয়েছেন, ঘোড়াকে চাবুক মারছে, সুইটা এসে আমি ওয়াক্কাসের পেটে লাগছিল। নবী গো এখন ওই ঋণটা যদি আপনি পরিশোধ করতে চান, পরিশোধ করতে পারেন, তাহলে লাল রঙের চাবুকটা আপনি নিয়ে আসেন, আপনার পিঠে আঘাত দিয়া আপনাকে ঋণ মুক্ত করে দেই। বেলাল ডাক দিয়ে বললেন, ভাই
ওয়াক্কাদ তুমি কি নবীরে মহব্বত করো না? আবু বকর ডাকতে বললেন ভাই ওয়াক্কাদ রে, নবী যদি তোমার একটা আঘাত করে থাকে তার পরিবর্তে তুমি আমারে 10টা আঘাত করো, এরপরে আল্লাহর নবীরে আঘাত করো না। এমন টাইমে ডাকতে বললেন আবু বকর ভাই ওয়াক্কাদ নবী যদি তোমার একটা আঘাত করে থাকে তার পরিবর্তে আমি আবু বকরের পিঠে 20টা আঘাত করো, এরপরে নবীজির পিঠে তুমি আঘাত করো না। বেলাল ডাকতে বলে ভাই ওয়াক্কাদ আল্লাহর নবী যদি তোমার একটা আঘাত করে থাকে তার পরিবর্তে তুমি আমার 30টা আঘাত করো, এরপরে নবীরে আঘাত করো না। হাসান আর হুসাইন কান্দার ডাকতে বলে চাচা ওয়াক্কাদ নবী যদি আমার নানু ভাই যদি আপনারে একটা আঘাত করে থাকে তার পরিবর্তে আমারে 50টা আঘাত করেন, এরপরে আমার নানু ভাইরে মাইরেন না। আমার নানু ভাইয়ের মা নাই বাবা না। 6 মাস বয়স পেটের ভিতরে মার বাবাকে হারাইছে, সেই বাবার কবর দেখতে গিয়া 6 বছর মাকে হারাইছে। আমার নানুরে মাইরো না, আমি তোমার হাতে ধরে কই পায়ে পড়ে কই। ওয়াক্কাস কয় না নবী আঘাত করছে আমারে, আমি আঘাত পরিশোধ না করে আমি যাব না। তুমি যদি আঘাত পরিশোধ করতে না দাও কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহকে বলবো। ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে খবরদার আমার ঋণ আমি পরিশোধ করে যাব, অসুবিধা নাই। নানু ভাই তুমি কথা বলো না। ওয়াক্কাদ নাও যে লাল লঙ্গের চাবুকটা তোমারে দিলাম, তুমি আমার পিঠে আঘাত করে ঋণ মুক্ত করে দাও। ওয়াক্কাদ ডাক দে বলে নবী গো আপনি যেদিন আমারে আঘাত করেছিলেন আমার পিঠের ভিতরে খালি পিঠ ছিল, জুব্বা ছিল না। আপনার পিঠের ভিতরে জুব্বা দেখতেছি পরনে, এই জুব্বার উপরে তো আমি আঘাত করব না। যখন বলছে জুব্বার উপরে আঘাত করব না, ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে ওয়াক্কাদ রে আমার পিঠের উপর বাঘ দেখিয়া আমার আয়েশা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিল। আমি একদিন বলছিলাম আয়েশা রে আমার একটু পিঠে তেল মালিশ করে দাও না। আমার আয়েশা যেই দিন আমার মাথায় তেল মালিশ করতে করতে পিঠের উপর বাঘ যখন উঠলেন আমারে ডাক দে বললেন নবী গো আপনার শরীরের মধ্যে কি কোনোদিন খুজলি প্রস্রার হয়েছিল নি? আপনার শরীরের মধ্যে কি কোনোদিন গা হয়েছিল নি? আমি ডাক দে বললাম আয়েশা রে আমার শরীরের মধ্যে কোনোদিন খুজলি প্রস্রার ঘা তো দূরের কথা আমার শরীরের মধ্যে মশা মাছি পড়ার সাহস পায় নাই। ওয়াক্কাস ডাক দে বলে নবী গো তারপরে কি হইল? আমি বললাম আয়েশা রে এটা খুজলি পসরার ঘাড় দাগ না, এটা তায়েফের স্মৃতি। তায়েফের কি স্মৃতি? মাশাআল্লাহ তায়েফের কি স্মৃতি? বলে তায়েফের স্মৃতি হলো এই মুহূর্তে ওই যে তায়েফে আমি কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, আর কালেমার দাওয়াত যখন দিতে গেলাম ওর দুষ্ট ছেলেরা আমারে মাইরা রক্তাক্ত করে ফেলাইলো। আমি মাঝে মাঝে তায়েফের জমিনে বেহুশ হইয়া গেলাম। এমন টাইমে আমি ডাকতে বললাম আল্লাহ আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল যা আমার বন্ধুরে ধর, তায়েফের জমিনে যদি 1 ফোঁটা রক্ত পড়ে আমি আল্লাহ কিন্তু তায়েফের জমিনে কিন্তু শস্য দিব না রে জিবরাইল, যা তাড়াতাড়ি করে যা। এবার জিবরাইল যায় আমার নবীজিকে এইভাবে বাদান রে পাজা ধরছে, বুকের সাথে জড়ায় ধরে ডাক দে বলে নবী গো এই মুহূর্তে যদি আপনি বলেন তায়েফের দুষ্ট ছেলেদেরকে ওই পাহাড়ের সাথে বাড়ি দিয়ে মারবো। আমার নবী ডাক দে বললেন ভাই জিবরাইল ওরা আমার চেনে না তাই মারছে। ওরা যেদিন আমার চিনবে সেই দিন আমার জন্য আফসোস করবে, তার বাস্তব প্রমাণ বাজান। আল্লাহ আমাকে মক্কা মদিনাতে 8 বার নিয়েছে। ও বন্ধুরে আমি একদিন খানায় কাবা ও বন্ধু নবীজির রওজা জিয়ারত করতে গভীর রাত্রে বাজান রে যখন যাই হঠাৎ করে দেখি সুদর্শন 20-25 জন যুবক বন্ধুগণ নবীর রওজার কাছে যায় চিৎকার করতেছে। ওইখানে দেখি এক বাঙালি দাঁড়ায়
রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম পুলিশ তাদেরকে মামনু মামনু বলে সরায় নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই বাঙালি? বলে হ। বলে এই লোকদেরকে এইভাবে পুলিশ তারা ওই দিকে নিয়ে গেল, জান্নাতুল বাকির দিকে নিয়ে গেল ধাক্কায়। কারণ কি? বলে হুজুর এই মানুষগুলার বাড়ি হলো তায়েফে, তায়েফের মানুষগুলা এসে তারা কান্দার ডাক দেয়, বলে নবী গো আমাদের পূর্বপুরুষের জন্য আমাদেরকে আপনি বদদুয়া দিয়েন না। নবীজি হুজুর এই যুবক গোলা তায়েফের মানুষ এত কান্দে, পৃথিবীর কোন মানুষ এত নবীর রওজায় এসে কান্দে না। আল্লাহু আকবার কও। ও পোবা করবার বেশ পড়ার বাবারা রে, দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, তাহলে তুমি যদি আমারে আঘাত করো, এমন একটা ঘরের ভিতরে যাব, সেই ঘরে তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। বলে ঠিক আছে তাই নন। এবার যখন বাগান একটা রুমের মধ্যে যাইয়া আল্লাহর নবীর জুব্বাটা যখন খুলে দিছে, বাগান ওয়াক্কা চাবুকটা ডেল দিয়া ফালাইয়া নবীজির মোহরে নবুতে চুম্বন হযরতে ওয়াক্কাস নবীজির পা ধরে কান্দার কয় নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া। ওরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া। ওরে উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুক বাসায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওয়াক্কাস ডাক দে বলে নবী গো আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি, আপনাকে কি আমি আঘাত করতে পারি? নবী আপনারে আমি আঘাত করতে পারি না। নবীজি গো আমি একটু কায়দা কইরা আপনার মোহরে নবুয়তে আমি চুম্বন দিছি। নবী আমার ডাক দে বললেন ওয়াক্কাস তুমি শুধু মোহরে নবুয়তে চুম্বন দাও নাই, জাহান্নামের আগুন হারাম করছা।